ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর বক্তব্য শোনার জন্য এতক্ষণ বয়ান করেছেন নায়েবে আমিরুল মুজাহিদিন হযরতুল আল্লাম ফয়জুল করিম দামাত বারাকাতুহুম। আজকে দুইজন গোটা বাংলাদেশের ইসলামপন্থী জনতার রাহবর একত্রে হাত তুলে আমাদেরকে মেসেজ দিয়েছেন, আমরা ঐক্যবদ্ধ আছি। গোটা জাতি যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ। আমার ভাইরা, 16 বছর নির্যাতিত হয়েছি, আমরা জুলুমের শিকার হয়েছি, আমরা রক্ত দিয়েছি শাপলা চত্বরে, রক্ত দিয়েছি আমরা 2021 সালে, রক্ত দিয়েছি 2024-এর জুলাই এবং আগস্টে। আজকে জাতি ফেসিবাদ থেকে মুক্ত হয়েছে, কিন্তু প্রকৃত মুক্তির স্বাদ আমরা পাইনি। প্রকৃত মুক্তির স্বাদ এই জাতি তখনই পাবে যখন আল্লাহর দ্বীন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হবে। এজন্য আল্লামা মামুনুল হক, মুফতি ফয়জুল করিম এদেশে কাজ করে যাচ্ছেন। আমরা আশা করব গোটা ইসলামপন্থী সকল মাকতাবায়ে ফিকির ঐক্যবদ্ধ হয়ে যাবে এক এবং অভিন্নভাবে। যদি আমরা রাস্তায় নামতে পারি, হাসিনা যেভাবে বিদায় হয়েছে, সকল ফেসিবাদ মুক্ত হয়ে আল্লাহর দ্বীন গালেব হয়ে শান্তি এবং নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আমরা কি সবাই তাদের পিছনে ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি? টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আমরা সফর করছি। বাংলাদেশের মানুষ চাতক পাখির মতো তাকিয়ে আছে। তারা সোনার বাংলা দেখেছে, সবুজ বাংলা দেখেছে, নতুন বাংলাও তারা দেখেছে। এবার বাংলাদেশের মানুষ ইসলামের বাংলা দেখতে চায়। ভাইরা আমার, ইসলামের বাংলা যদি আমরা দেখতে চাই, তাহলে কুরবানির নজরানা পেশ করার মানসিকতা থাকতে হবে। যখনই বিপদ আসে, তখনই বলবো মামুনুল হকদের দোষ। যারা আমরা এই কাজ করেছি, আমি তাদেরকে তওবা করার আহ্বান জানাই। যারা বলেছি আলেম ওলামারা তাদের কারণে অস্থিতিশীল পরিবেশ হয়েছে, তাদেরকে তওবা করা উচিত। আসলে আলেম ওলামাদের কোনো দোষ না। শেখ হাসিনা মজ্জাগতভাবে ইসলাম বিদ্বেষী ছিল, ইসলামের কারণেই আলেম ওলামাদের বিরুদ্ধে সে অ্যাকশন নিয়েছে। এজন্য আসুন হাতে হাত রাখি, পরস্পর ভুল বোঝাবুঝি দূর করি, আমরা একজন আরেকজনকে দোষ না দেই। ঐক্যবদ্ধভাবে যদি আমরা রাজপথে নামতে পারি, ইনশাআল্লাহ এদেশ আলেম ওলামাদের হাতেই থাকবে, এদেশ ইসলামপন্থীদের হাতেই থাকবে। শেষ কথা বলি, আপনারা আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্য শোনার অপেক্ষায়। শেষ কথা হলো, যদি আল্লামা মামুনুল হক সহ এদেশের আলেমরা আপনাদেরকে ডাক দেন, আপনারা কারা কারা ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে উলামায়ে কেরামের পিছনে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন।